আগের দিন একটা ভিডিও তৈরি করেছিলাম বা বানিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে, এখন বর্তমানে আমাদের সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় না বেসরকারি স্কুলে ভালো পড়াশোনা হয়। তো সেখানে বেশিরভাগ অনেকে কমেন্টও করেছো বা বলেছো যে, বেসরকারি স্কুলে ভালো পড়াশোনা হয়, সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় না। কিন্তু আমরা যদি একটুখানি ভালো করে ঘাটাঘাটি করি আমাদের একটু পুরোনো দিনগুলো, তাহলে আমরা দেখতে পাবো যে, বেসরকারি স্কুলে যারা এখন পড়াচ্ছে বা পড়াচ্ছেন বা সরকারি স্কুলে যারা পড়াচ্ছে বা পড়াচ্ছেন বা যেকোনো বড় অফিসে বা আদালতে যারা কাজ করছে বা করছেন, প্রত্যেকেই কিন্তু এই সরকারি স্কুল থেকেই মানুষ হয়েছিল। মেক্সিমাম। তখন তো আর বেসরকারি স্কুলের কনসেপ্ট ছিল না। তাহলে তারা কি ভালো পড়াশোনা করেনি? অবশ্যই করেছে। তাহলে সরকারি স্কুলে অবশ্যই ভালো পড়াশোনা হয়। কিন্তু বর্তমানে পরিস্থিতি, পরিকাঠামো এসব আছে। আর সব টিচার যে খারাপ পড়ান তা না। এখনো অনেক ভালো টিচার আছে যারা ভালো পড়ান। তবে কিছু, কিছু টিচার খারাপ পড়ান বলে আজকে হয়তো এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা কথায়, কথায় বলি যে সরকারি স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে না। তাহলে তার পেছনে আমরা এক শ্রেণীর মানুষকে দায়ী করি টিচার পক্ষকে। আসলে সত্যি কি তাই? একটু গভীরে যদি চিন্তা করা হয় তাহলে বুঝতে পারা যাবে যে সরকারি স্কুলে পড়াতে গেলে যে ধরনের পরিকাঠামো দরকার আজকে কিন্তু সেই পরিকাঠামো নেই। আমরা কথায়, কথায় শুধু বলি মানে বাইরের স্কুলের কথা বলি আমেরিকা বা চীন। চীনের কথা তো আমরা মাঝে, মাঝেই বলি যে সেখানে পরিকাঠামো কেমন আছে। এমনকি সদ্য কিছুদিন আগে নেপালে যে ঘটনাটা ঘটলো সেটা আমরা দেখতে পেলাম যে সেখানেও সরকারি স্কুলের উপর জোর দেওয়া হচ্ছে। তো আমাদের ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমি বলছি না, গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বলছি। আমাদের ভারতবর্ষে সরকারি স্কুলে যেভাবে পড়ানো হয় বা যেভাবে এখন বর্তমানে পড়ানো দরকার, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এখন ২০২৬ সালে বাস করি। আমাদের পরিকাঠামো দরকার আধুনিক, কিন্তু সেই পুরনো পরিকাঠামোতে এখনো পড়ানো হচ্ছে। আর আমরা সবসময় দোষ দিই কাদেরকে? আমাদের শিক্ষক মহাশয় অর্থাৎ টিচার পক্ষকে। আসলে একটা পক্ষকে দোষ দিলে তো হবে না। একটা সেক্টর যদি উন্নত করতে হয়, সব দিক থেকে সেখানে উন্নত করা দরকার। তাহলে সেখানে ১ম চাই হচ্ছে পরিকাঠামো, ২য় চাই হচ্ছে আমাদের যে শিক্ষকরা শিক্ষা দেবেন, তাদেরকেও যে ট্রেনিং দেওয়া সেটারও ব্যবস্থা করতে হবে। কারণ বর্তমানে ডিএলএড আর বিএড করলে তো শুধু হবে না। আমি নিজেও ডিএলএড করেছি, আমি নিজে বিএড করেছি। তাহলে সেটা দিয়ে হয়তো পুরনো যুগের পড়াশুনো চালিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু আধুনিক টেকনোলজি যে পড়াশোনা দরকার, তার জন্য যে নতুন ট্রেনিং দরকার, সেই ট্রেনিংগুলো কিন্তু ব্যবস্থা এখন আমাদের দেশে হয়ে ওঠেনি। তাহলে একদিকে পরিকাঠামোর অভাব, একদিকে স্কুলগুলোর অবস্থা খারাপ। আর তার সাথে